परम कृष्ण भक्त चूड़ामणि परम प्रेमी गोविंद्र श्रीपाद लीलासु তিনি তার শ্রীকৃষ্ণ কর্ণামৃতে গোবিন্দের সৌন্দর্য মাধুর্য রূপ গুণ লীলা চাতুর্যের অনুভূতিতে 40 সংখ্যক শ্লোকে তিনি বিরহ ভরে শ্রীকৃষ্ণ দর্শন কামনা করছেন। কতগুলি সম্বোধনে তাকে ডাকছেন। রাধা ভাবের স্ফুরণে অথবা রাধারানীর সখী ভাবে নিজেকে রাগানুগা মার্গের সাধক হিসাবে সখী রূপেই অনুভব করছেন। রাস রসিকেশ্বরীর স্বামিনী অথবা রাধারানীর বাণীরই অনুবাদ করছেন, অথবা সাধক ভাবে শ্রীকৃষ্ণের দর্শন কামনা করছেন। হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতাসি পদং দৃশোর্মে হে দেব, তুমি সব সময় ক্রীড়মান, সব সময় লীলায়িত, খেলার খেলা, রসির খেলায় মেতে আছো। কোন দিকে তোমার লক্ষ্য নেই। সৃষ্টি স্থিতি প্রলয়ের সঙ্গে তোমার কোনই সম্পর্ক নেই। রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কৈলা ক্রীড়া রঙ্গে। দীপদাতুর অর্থ হচ্ছে সব সময় ক্রীড়াশীল, স্বমহিমায় দেদীপ্যমান, সরাট। হে দ্বৈত, হে প্রিয়তম,
তুমি প্রেমদাতা, দয়ধাতু দানে আমার সর্বাভীষ্ট পূরক। সমস্ত কামনা বাসনা তোমার সমাশ্রয়েই তো পূর্ণ হবে। প্রপন্ন প্রতিপাল, প্রপন্ন জনতানন্দ, শরণাগত জনকে তুমি সব সময় আনন্দিত করো। হে ভুবনৈক বন্ধ, ত্রিভুবনের তুমি একমাত্র বন্ধু সবার। চতুর্দশ ব্রহ্মাণ্ডে তুমি ছাড়া আমাদের বন্ধু কেউ নাই, ভিতরে বাহিরে। যেমন রাধারানী বলেন, একুলে ওকুলে দুকুলে গোকুলে, পিতৃকুলে শ্বশুরকুলে গোকুলে আমার আপন বলে কেউ নেই। এই ব্রজমণ্ডলী স্বামিনীর প্রাণেশ্বরীর আপন বলে নাকি কেউ নাই। এটা একটা কথা বলো। ব্রজের গো গোপ গোপালী জীব মাত্রৈক জীবনম, গোপ গোপী গাভী পশু পক্ষী সকলের উনি জীবন। সে তো ঠিক, কিন্তু জীবনের জীবন তুমি। রাধারানী বলেন, তুমি একমাত্র আমার, আর কেউ নাই। এই অকিঞ্চনতা, এই মনোভাব যার অন্তরে এসেছে তাকে নিষ্কিঞ্চন বলা হয়। কিচ্ছু নাই, ভিতরেও নাই বাইরেও নাই, কেউ নাই কিছু নাই। রাধারানী মনে করেন আমার কেউ নাই। রাধা বলি কেহ শুধাইতে নাই, আমি দাঁড়াবো কাহার কাছে। আমি আপন বলিব কার, কাকে আপন বলবো? বধূ কি আর বলিব আমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। হে প্রাণবল্লভ, তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি। ফাঁসি লেগে গেছে, ফাঁস, ওই জন্য ফাঁসতলা, ফাঁসিতলা, গ্রন্থি। সব তেয়া গিয়া এক মন হইয়া আমি হইলাম তোমার দাসী। আমি সব ত্যাগ করে আর এক মন হয়ে
তোমার দাসী হলাম। এই ভুবনৈক বন্ধ বিরহ ভরে রাধারানী বলছেন, হে কৃষ্ণ, তুমি আমাকে সব সময় আকর্ষণ করছো, আমার কি দোষ? হে কৃষ্ণ, কৃষ ধাতু আকর্ষণে। কৃষ্ণ নামের ব্যাখ্যায় ব্রহ্মসংহিতার মঙ্গলাচরণ শ্লোকে শ্রীল জীব গোস্বামী পাদ লিখলেন, আকর্ষয়তি নিখিল চরাচরান। স্থাবর জঙ্গমকে যিনি নিজের দিকে আকর্ষণ করেন, টানাই তার স্বভাব। কিন্তু হিড় হিড় করে কানে ধরে টানেন না, দুঃখ দিয়ে টানেন না, আনন্দ দিয়ে। উনি আনন্দময়, সুখময়, রসময়, লীলাময়। তাই আনন্দ দিয়ে আকর্ষণ করেন। সমাধুর্য মহিম্না স্বরূপানন্দেন। উনি মাধুর্য মূরতি, মাধুর্যমেব নু মনোনয়নোৎসবং নু। মারস্বয়ং নু মধুরদ্যুতিমণ্ডলং নু বেনি মৃজৌ নু। উনি কি না ঠিক নির্ণয় করা যায় না। মাধুর্য বারিধি, আনন্দের মহাসাগর, সুন্দরতা, সুচারুতা, মদাম্বু তরঙ্গ ভঙ্গি, তাতে মত্ততা। মাতা সাগরের মতো বড় বড় ঢেউ তরঙ্গ, লীলার তরঙ্গ উঠছে। লীলা কল্লল বারিধি, শৃঙ্গার সংকুলিত শীত কিশোর বিষম। শৃঙ্গার রস রাজময় মূর্তি ধর। শৃঙ্গার রসের প্রাধান্য শ্রী রাধা রমণী, রাধা বল্লভী। অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর। বিস্মাপনং শস্যচ সৌভগর্ধি পরং পদং ভূষণ ভূষণাঙ্গম। ভূষণের ভূষণ অঙ্গ, তাহে ললিত ত্রিভঙ্গ। তদুপরি ভ্রুধনু নর্তন, তেরছ নেত্রান্ত বান। যার দৃঢ় সন্ধান বিন্ধে রাধা গোপীগণ মন। এই মাধুর্য বারিধি। আমন্দ ললিতানন চন্দ্রবিম্বম আনন্দ সম্প্লবমনুপ্লবতাম মনো মে। তাতে আবার মুখচন্দ্র, উদ্বেলিত মহাসাগরের উপরে পূর্ণিমার পূর্ণচন্দ্র। ওই মুখখানা ললিতানন চন্দ্রবিম্বম। মাধুর্য জ্যোৎস্নায় লাবণ্য জ্যোৎস্না ঝলমল। লাবণ্য সার, ললিত লাবণ্য নিধি। লাবণ্যের বন্যা
ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী গড়িয়া যায়, যার ঈষৎ হাসির কটাক্ষ হিল্লোলে মদন মূর্ছা পায়। মদন মূর্ছিত হয়ে যায়, মদন বেদন ভাবি কান্দে। মদন মোহন পঞ্চশরীর দর্পকে চূর্ণ করেন। এইরকম মদনমোহন স্বরূপ আর পাওয়া যায় না। কাউকেই মদনমোহন বলা সমীচীন নয়। নিজের মাধুর্য ভগবত্তা সার, সেই মাধুর্য স্বরূপানন্দ মহিমার দ্বারা, কারুণ্য করুণা ললিত লীলার দ্বারা তিনি আমাদিগকে তার দিকে সব সময় আকর্ষণ করছেন, কিন্তু বুঝতে পারছি না। তখনই বোঝা যাবে যখন সাধু সঙ্গে ওনার কথার শ্রবণ হবে, যে উনি কত ভালোবাসেন সকলকে। এই আনন্দ কন্দ ব্রজ জনানন্দ গোবিন্দ, হে করুণৈক সিন্ধু, হে কৃষ্ণ, তুমি সকলকে আকর্ষণ করো, আমাকেও করছো। চুম্বকের মতো ম্যাগনেটহীন চুম্বকের পাহাড়, আর আমরা হচ্ছি লৌহকণিকা। তাহলে কিরকম আকর্ষণ! একটা সামান্য চুম্বকই লোহাকে আকর্ষণ করে বা লোহার দিকে আকৃষ্ট হয় দুদিক থেকে। ঠিক তেমনি তুমি সকলকে আকর্ষণ করছো লৌহকণিকা স্বরূপ আমরা। ওই যে আনন্দ চাইছি, সুখ শান্তি চাইছি, ওইটাই আকর্ষণ প্রমাণ। তাহলে আনন্দ চাইতাম কেন? সুখ শান্তি চাইবো কেন? দুঃখটাই তো চাইবো, কিন্তু তা তো কেউ চায় না। কেন চায় না? যেহেতু আমরা আনন্দেরই সন্তান, আমরা সেই সচ্চিদানন্দ সিন্ধুর এক বিন্দু, চিৎকণ বিভিন্নাংশ মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। জরা মায়া আমাদিগকে কি করে সুখ দেবে? ত্রিগুণাত্মিকা মায়া, সম্পূর্ণ প্রতিযোগী, বিপরীত। তিনি আমাদিগকে সুখ বা আনন্দ দিতে পারেন। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, কিন্তু বুঝতে পারছি না যে কোথায় সুখের সূত্র খুঁজিয়া না পায়, আনন্দের সূত্র কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়। কোথায় বাস্তবিক আনন্দ আছে? শান্তি কোথায় পাবো? তার ভজনে, তার নামে, সেবায়, কথায়, রূপ গুণ লীলায়। যত তার দিকে যাব ততই শান্তি, আনন্দ, সমৃদ্ধি। আর যত দেহের দিকে যাব, দেহাবিষ্ট হব, জগদাবিষ্ট হব, মহাবিষ্ট, তত দুঃখ, ব্যথা, বেদনা জীবনে লাভ করবে। পূর্ব দিক আর পশ্চিম দিক। উনি পূর্ব দিক, অথচ আমি যাচ্ছি পশ্চিম দিকে, তো দূরত্ব বেড়ে যাচ্ছে। পূর্ব দিকে যে জিনিসটা আছে, যে জায়গাটা আছে, সেটা কি পশ্চিম দিকে গিয়ে পাওয়া যায়? ওই দিকেই তো যেতে হবে। সর্বাকর্ষক
সর্ব আহ্লাদক মহারসায়ন, আপনার বলে করে সর্ব বিস্মারণ, সবকিছু ভুলিয়ে দেয়। বলিষ্ঠ কৃষ্ণ কৃপা, উনি কৃপা করে ভজন দিয়ে, ভজনের আস্বাদন দিয়ে, সেবাকাঙ্ক্ষা অন্তরে জাগিয়ে, সেবা দিয়ে সব ভুলিয়ে দেয়। কিচ্ছু মনে থাকলো না। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে, ভজন সুখ পেয়ে মনে, ভজন সুখের আস্বাদনে দেহটা ভুল হয়ে গেল। জগৎ ভুল, কারো কথা মনে থাকলো। তবেই তো রাধারানী বলছেন আমার কেউ নাই, রাধা বলি কেউ শোধাইতে না। সাধক যখন ভজন সুখ, ভজনানন্দ পেয়ে গেল, এমন একটা নেশা এসে গেল, সব ভুল আনন্দের আবেশে নেশা। দেহের কথা মনে থাকছে না, দিন রাত্রি জ্ঞান থাকছে না। সব ভুল। আপনার বলে করে সর্ব বিস্মারণ, ভোগ বাঞ্ছা, মুক্তি বাঞ্ছা, সিদ্ধি বাঞ্ছা, কোন বাঞ্ছাই স্থান পেল না অন্তরে। ভজনের আরম্ভে প্রথম প্রথম ছিল, যেমন ধ্রুবের ছিল। মহারাজ পরীক্ষিত কিন্তু কিন্তু করছিল যে তক্ষক আসবে, দংশন করবে, কেমন হবে, কি হবে, কিন্তু ভাগবতী কথা শুনে সব ধুয়ে মুছে গেল। যেমন গীতার অভিভাষণ শুনে পার্থসারথীর শ্রীমুখে সঞ্জয়ের মনটা পরিষ্কার, অর্জুনের তো হলোই। সঞ্জয়ের মনটাও নির্মল হয়ে গেল, অর্জুনের তো হয়েছে। উনি বললেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ। বলিষ্ঠ তোমার কৃপায় আমার মোহ নষ্ট হয়েছে, আমি এখন স্মৃতিকে প্রাপ্ত হয়েছি, প্রকৃতিস্থ হয়েছি। তুমি যা বলবে তাই করব, যুদ্ধই করব, করিষ্যে বচনং তব। সঞ্জয় বললেন যত্র যোগীশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর, যেখানে ভক্ত এবং ভগবান এবং পরম ধর্ম, ধর্ম নয়, শ্রীকৃষ্ণ পরম ধর্মের কথাই বললেন। মহাপ্রভু সেই পরম ধর্মেরই শিক্ষা দিলেন, বর্ণ ধর্ম আশ্রম ধর্মের শিক্ষা মহাপ্রভু দেননি। এহ বাহ্য আগে কহ আর বলেছে, পরম ধর্ম ভক্তি, বাকি সব নিচের কথা, বহিরঙ্গ কথা। তো মহাপ্রভু দেহ ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্মের বহিরঙ্গ কথা কানই দেননি। ওই কথা এহ বাহ্য বলে দূরে সরিয়ে দিয়েছে, আমার দরকার নেই। যখন রামানন্দ রায় বললেন বর্ণ ধর্ম আশ্রম ধর্মের আচরণ করলেই বিষ্ণু প্রসন্ন হন, এটাই সাধ্যের নির্ণয়, সাধ্য তত্ত্বের সমীক্ষা, একেবারে প্রথম স্তর, প্রাথমিক শিক্ষা।
বর্ণা এহ বাহ্য আগে কহ। কৃষ্ণদাস ভাব ছাড়া দেহ ভাব, বর্ণভাব, আশ্রম ভাব নাই। থাকলে ওটা পরম ধর্ম হবে না, বিশুদ্ধ ভক্তি হবে না, জ্ঞান মিশ্রা ভক্তি হবে। আরোপ সিদ্ধা সঙ্গ সিদ্ধা ভক্তি হবে, স্বরূপ সিদ্ধা ভক্তি হবে না। এত সূক্ষ্ম বিচার মহাপ্রভু ভাগবতের এবং আচার্য পাদগণের। ওই জন্য বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। বিচার তো করতেই হবে, শ্রবণ কীর্তন করতে করতেই বিচার আসবে, আলোচনার কালে বিচার আসবে, বিচারের সমীক্ষার সমাধানও হবে, পরিষ্কার হয়ে যাবে সবকিছু। জীবন্তি সন্মুখরিতাম ভবদীয় বার্তাম। তেমনি শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা। হরিকথা শ্রবণে সবকিছুরই জ্ঞান হবে, সব সরল প্রাঞ্জল হয়ে যাবে, কোনো কঠিনতা কোথায় থাকবে না। হে ভুবনৈক বন্ধ, ভক্তি মুক্তি সিদ্ধি সুখ ছাড়াই যার গন্ধে, ভজনের গন্ধে এগুলি চলে যাবে। সেই গন্ধটা তো দিতে হবে। এই গন্ধ কানে, কান দিয়ে এই গন্ধ নিতে হয়। শ্রুতিবাত নিতম। পিবন্তি যে ভগবত আত্মন শতাম কথাম মৃতং শ্রবণ পুটেষু সমৃতম। তোমার চরণ কমল গন্ধ নাকের দ্বারা নেওয়া যায় না, নাসিকায় সম্ভব নয়, ওটা কানের দ্বারা নিতে হয়। অর্থাৎ তোমার কথা বসে বসে শুনতে হয়, নাই বলতে হয় বিনিয়ে বিনিয়ে। হে অব্জনাভ, কথা রূপে তুমি কর্ণদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করে যাও। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাম ভক্তানাম ভাব সরোরুহম। হৃদয়ে ভাব সরোরুহ, ভাব কমলের বিকাশ করে দাও তুমি। তোমার করুণা সূর্য কিরণ সম্পাতি। হৃদয়টা একেবারে নির্মল করে তোলন। নির্মল দিঘির জলেই কমল ফোটে। শরদুদাসী সাধুজাত সত সরসিজোদর। যেমন শরতের নির্মল স্বচ্ছ সরোবরে স্বর্ণ শতদল বিকশিত হয়, ঠিক তেমনি ভক্তের হৃদয় হৃদয় সরসিতে সেটা তো স্বচ্ছ হয়ে গেছে, নির্মল শরৎ ঋতুর সমাগমে শরতের জলের মতো। ও আর মলিন হবে না। বর্ষার পঙ্কিল জল ঘাটাঘাটি করলে হাত পাই পরিষ্কার হয়ে যায়। তো ভক্তের হৃদয় এত নির্মল হয়ে যায় যে ওখানে কামনারূপী কাদা আর থাকে না। বর্ষার জলে কাদা থাকে, শরতের জলে কাদা থাকে না। কামনারূপী কাদা, এটা চাই ওটা চাই, সেখানে ভাব কমল বিকশিত হয়, প্রেম মধুর সঞ্চার হয়। আর তুমি তো মধুসূদন,
সেই ভক্তির হৃদয় কমল কোষে চিরতরে আবদ্ধ হয়ে যাও। যথা কামরস কোষে মধুপৈব রসিক যুবত্যাং রসিক যুবেতি। এত আকর্ষণ ভক্ত চিত্তে আর ভক্ত গৃহে তোমাকে পাওয়া যায়, তোমার স্থায়ী ঠিকানা। তুমি সব জায়গায় আছো, এটা সত্য, কিন্তু তোমাকে প্রত্যক্ষভাবে অতি নিকটে পাওয়া যায় ভক্তের হৃদয়ে আর ভক্তের গৃহে। আর ভক্তগণ যেখানে তোমার গুণকীর্তন নাম কীর্তন করেন, মদ্ভক্তা যত্র গায়ন্তি পুরাণ পঠনং যত্র, সেইখানে তুমি উপস্থিত। ওখানেই তোমাকে পাওয়া যাবে খুঁজে, অন্য জায়গায় দৌড়ে মিলবে না। ওই জন্যই তো ঠাকুর মহাশয় বললেন যে দৌড়াদৌড়ি করে লাভ নেই। তীর্থযাত্রা পরিশ্রম, যেখানে সাধুগণ অবস্থান করে হরিনাম হরিকথা কীর্তন করছেন, ওইখানে তোমায় খুঁজলে মিলবে। স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভি শতাং নিবাস স্থানে স্থিত্বা অব্যগ্রতয়া। সাধুগণের নিবাস স্থানে, শ্রী মন্দিরে ধামে সেইখানে অবস্থান করে যেখানে হরিনাম হরিকথা হচ্ছে, ওখানে তোমায় না খুঁজে আর যদি তীর্থে তীর্থে দৌড়াদৌড়ি করি যে পায়ে হেঁটেই ভারত পরিক্রমা করব, সারা ভারত পায়ে হেঁটে ঘুরবো। আগের দিনে মানুষের ঠ্যাঙে জোর ছিল, পায়ের তলায় চাকা ছিল, হেঁটেই দুনিয়া। তো তাতে কি হবে? শরীরটাকে দৌড়াদৌড়ি করিয়ে শেষে আসল লক্ষ্যের থেকে দূরে সরে যেতে হবে। শরীরটা যদি বেশি খাটে তো তোমার তমগুণ বেড়ে যায়, শরীরটা অস্থির অস্থির করে, তখন চিন্তা ভাবনা করা যায় না, মাথার কাজ করা যায় না। ওই জন্য বলা হলো মূল লক্ষ্যের থেকে সরে যাওয়া হলো। তীর্থযাত্রা পরিশ্রম, দৌড়াদৌড়িতে ভজনের নিয়ম থাকে না। মূল যে আস্বাদন বা লক্ষ্য, সেখানে থেকে সরে গেল। সাধু সঙ্গ হরিনাম হরিকথাই তো লক্ষ্য, নাকি শরীরটা নিয়ে কসরত করা লক্ষ্য? শরীরটাকে কষ্ট দিলে শেষে একটা তমগুণ বেড়ে যায়, অস্থির অস্থির হয়, এবং এইটাই সবকিছু বলে মনে। ওনাকে তামসিক তপস্যা বলছে। শরীরটাকে কত কষ্ট দিতে পারে। তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, এটাই লক্ষ্য। হে ভুবনৈক বন্ধ, হে কৃষ্ণ, তুমি আকর্ষণ করছো সকলকে। হে চপল, এত চঞ্চল তুমি। স্ফূর্তিতে রাধারানী দেখছেন এই এলো, এই আমার সামনে দাঁড়িয়ে। একটু পরে স্ফূর্তি বিস্ফূর্তির বিরামে ভাবছেন চলে গেল, আসে আর যায়, আসে আর যায়, কি চঞ্চল অস্থির। কেন যায়, কোথায় যায়? রাধারানী মনে করেন যে ও অনেককে ভালোবাসে, তাদের কথা মনে পড়ে তাদের কাছে চলে যায়। ও বহুবল্লভ, শুধু রাধাবল্লভ নয়, ও শুধু রাধাকান্ত নয়, ও গোপীকান্ত, শুধু রাধারমণ নয়, গোপী রমণ, রমণী মোহন, সবাই ওকে চায়। ওরও বা কি দোষ? আবার ও
রাধা মোহন, গোপী মোহন, তবেই তো মান। আমি ওকে এত ভালোবাসি, ওর আবার অন্য জায়গায় অন্যের কাছে যেতে হয়, রাগ তো হবেই। আমাকে উপেক্ষা করে ও অন্যের কাছে চলে যায়, এইখানে দাঁড়ায় না, থাকে না, কি দুঃখ। আমাকে অপমান করলো, অনাদর করছে, তো রাগ হবেই। রমণী শিরোমণি, নারী জাতির রাগ তো হয়ই। নারী জাতির মনটা একনিষ্ঠ। এখন পুরুষোত্তম পুরুষের মনটা বহুনিষ্ঠ, নারীর মতো একনিষ্ঠ সবসময় নয়। তো রমণী শিরোমণি রাধারানী বলছে, ভাবছেন যেহেতু পুরুষ মানুষ, পুরুষোত্তমকে পুরুষ বলে মনে করেন, ওই জন্য বলেন কটাক্ষ করে মান ভঙ্গিতে, তোমার তো অনেকে আছে, অনেকে তোমায় ভালোবাসে, কিন্তু আমার কে আছে? আমার তো কেউ নাই। তোমার আছে অনেক জনা, আমার কেবল তুমি। কি একাগ্রতা, কি ভালোবাসা। পরাণ হইতে কোটি কোটি গুণ, তোমায় প্রিয়তম করি মানি। তুমি এইরকম আচরণ করো, কথা দিয়ে কথা রাখো না, দুঃখ দাও, অন্যের কাছে চলে যাও, এটা কি আমি সহ্য করতে পারি? মান ভঙ্গি, যার থেকে ভ্রমর গীতি, গোপী গীতি। মানিনী হয়েই তো গোবিন্দকে গাল দিচ্ছে, নোলাহন দোষ, হে কুহক, হে কপট। রাত্রিতে কে এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যায়? এই বনের ভিতরে অসহায় অবলা আমরা। তুমি আমাদিগকে নয়নের দ্বারা বধ করছো, অস্ত্রের দ্বারা বধ বধ, নয়নের দ্বারা বধ কি বধ নয়? নেহ কিং বদহ। তুমি আমাদের বুকের ভিতরে আগুন জ্বালিয়ে দিচ্ছ, বাঁশি বাজিয়ে, হেসে, নির্জনে কথা বলে, আমাদের দিকে তাকিয়ে আমাদের বুকের ভিতরে আগুন লাগিয়ে দিচ্ছ। আগুন জ্বলছে বুকের ভিতরে, হৃদয় মাঝারে দহে বিরহ দহন। এটা মনের আগুন, দেখা যায় না। দাবানলে বন দগ্ধীভূত হয়, পাহাড়ে আগুন লেগে যায়, দূরের থেকে দেখা যায় রাত্রে পাহাড়ে আগুন জ্বলছে, কাটে কাটে ঘষা লেগে। কিন্তু কুমার যখন হাড়ি কলসি পোড়ায়, সেই আগুনটা তো দেখা যায় না, মাটির প্রলেপ দেওয়া ভিতরে, অথচ তাপ খুব। মাটিটা ফেটে কোথায় কোথায় একটু ফেটে যায়, তখন যেমন অগ্নিশিখা, ভিতরে কি আগুন। ঠিক তেমনি রাধারানী বলছেন, আমার হৃদয়ে যে কত জ্বালা তাপ, এটা আমি কাউকে দেখাতে পারি না, বোঝাতে পারি না। অন্যের যে দুঃখ মনে, অন্যে তাহা নাহি জানে। কেউ কারো মনের দুঃখ বুঝতে চায় না, বোঝানো যায় না এই জগতে। হাজার চেষ্টা করেও মনের দুঃখ একজন আরেকজনকে বোঝাতে পারে না, কেউ বোঝে না, নিজেকে নিয়ে সকলে পাবে। অন্যের যে দুঃখ মনে, অন্যে তাহা নাহি জানে। অন্যজন কাহা লেখি, নাহি জানে প্রাণ সখী, যাতে কহে ধৈর্য ধরিবারে। রাধারানী বলতেও চান না, বলাটা উনি সমীচীন মনে করেন না। আর এখানে পরকীয়া ভাব, আমিও না জানি, না জানে গোপীগণ, আনন্দিনী শক্তিকে যোগমায়া দূরে সরিয়ে দিয়েছেন।
দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন। শুধু আকর্ষণ। শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্য রাধারানীকে আকর্ষণ করে, রাধারানীর সৌন্দর্য মাধুর্যে কৃষ্ণ আকৃষ্ট হন, অথচ কারো সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই, কেউ কারো নয়। লীলায় তত্ত্বে আনন্দিনী শক্তি, শক্তি শক্তিমান অভেদ পরমশিয়া, কিন্তু লীলায় কেউ কারো নয়। দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন, শুধু মাঝে আকর্ষণ। বড় বেদনার মতো বেজেছ হে তুমি আমার প্রাণে, তোমায় ভুলতেও পারছি না, পাওয়ারও কোনো রাস্তা নেই। রাধারানী মনে মনে ভাবেন কি করে তোমায় পাবো, কৃষ্ণ মনে মনে ভাবেন রাধারানীকে আমি কি করে পাবো, পরম দুর্লভা রাধা। শুধু আকর্ষণ। দোহার রূপ গুণে দোহার নিত্য হরি মন, ধর্ম ছাড়ি রাগে দোহে করই মিলন, মনের অনুরাগী ছুটে যা ওই নির্জন বনে। তোরা জানিস যদি পথ বলে দে, আমায় বাঁশিতে ডাকিছে কে, কে ডাকছে বাঁশিতে? অবিরাম রাধা 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 বলে বাঁশি বাজে। আকর্ষণ বনে ছুটে যাচ্ছে। বাঁশি শুনে পাগলিনী হচ্ছে, মানিনী মান ভঙ্গিতে শ্রীকৃষ্ণকে কত তিরস্কার করছেন, ভ্রমর গীতি গোপী গীতি কল্পনা করে করে। প্রেম বৈচিত্র্য লীলা বৈচিত্র্য প্রকাশ পাচ্ছে, চিত্তের বৈপরীত্য। নিকটেহি না হো না হেরই রাই, সহচরী কত প্রবোধ হই তাই। নিকটে শ্যাম সুন্দর একই সিংহাসনে বসে আছেন, অথচ দেখতে পাচ্ছেন না কৃষ্ণকে। মনটা অন্য একটা লীলার স্মৃতিতে ডুবে গেছে, পাশে কৃষ্ণ দেখতে পাচ্ছেন না। এরকম হয়, মনটা যখন একাগ্র হয়ে সূক্ষ্ম হয়ে যায়, তখন সামনে কাউকে দেখা যায় না, কিছু বোঝা যায় না, শরীরটা ভুল হয়ে যায়। কোথায় আছি, সামনে কারা বলেন কোনো জ্ঞান থাকে না। সহচরী কত প্রবোধ হই তাই। রাধে ও রাধে কাঁদছো কেন? কৃষ্ণ তো তোমার পাশেই বসে। উনি একটা কথা কানে যায় না, কাঁদেন আর কি মিলব মোহে রসময় শ্যাম, বিরহ জলধিকিয়ে পৌরব হাম। আর কি আমি শ্যামসুন্দরকে দেখতে পাবো? এই বিরহ সাগরের ওপারে যেতে পারবো কি? এরকম আকুতি প্রকাশ করে। হে কৃষ্ণ, তুমি আমাকে কত আকর্ষণ করছো। যেমন রাধারানীকে শ্রীকৃষ্ণ আকর্ষণ করেন, রাধারানীও তো শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন। দুই দিকেই তো আকর্ষণ। পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, কিন্তু রাধিকার প্রেমে আমায় করই উন্মত্ত। না জানি রাধার প্রেমে আছে কত বল। গোবিন্দ বলেন, যে বলে সদাই মোরে করই বিহ্বল। আমি এত বিহ্বল হই কেন, অস্থির হই কেন, এত চপলতা কেন আমার? এটাই লীলা চাপল্য। লীলা কল্লোল বারিধি ত্রিজগন মানসাকর্ষী মুরলী কলকুজিত। অতুল্য মহিমা মণ্ডিত।
এই চপলতাটা গুণ, ভক্তবাৎসল্য, এর জন্যই লীলা। যে তাকে ভালোবাসে তার কাছেই ছুটে যাচ্ছেন, বড় প্রেম পেয়ে ছোট প্রেমকে উনি উপেক্ষা করছেন না। সবার প্রেমেরই, ভালোবাসারই উনি মূল্য দিচ্ছেন, মর্যাদা দিচ্ছেন। রাধারানীর তো আছেনই, রাধারানীর প্রেমটা তো সুমেরু পর্বতের মতো, অনন্ত মহাসাগরের মতো উনি প্রেমময়ী, কিন্তু আরো যারা তাকে ভালোবাসেন তাদেরও উনি ভালোবাসার মূল্য দিচ্ছেন। এটা ওনার স্বভাব, যে আমারই ভজে জইছে আমি তারে ভজি তৈছে। কিন্তু ব্রজাঙ্গনা তাকে যেভাবে ভালোবাসে, উনি কিন্তু এই ভালোবাসার সম্পূর্ণ বিপরীত। এই ভালোবাসার প্রতিদান দিতে পারেন না, ওইখানে গিয়ে ভজন করতে আর পারেন না। অতএব ঋণী হইলা কহে ভাগবতী, এই প্রেমার অনুরূপ না পারে ভজিতে। রাধারানী যেভাবে ওনাকে ভালোবাসেন, উনি সেই ভালোবাসার অনুরূপ ভালোবাসতে গিয়ে হারিয়ে যান। তো আর করবেন কি, আর ক্ষমতার বাইরে। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমার নানা নৃত্যে নাচাই উদ্ভট। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে সদাই মরে করয়ে বিহ্বল। এই বিহ্বলতাই লীলা। এই বিহ্বলতার ভূমিতেই আমাদের উপাসনা, আরাধনা। রাধা কৃষ্ণ প্রাণমোহর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। ওই লীলাময় লীলাময়ী যেখানে, সেই ভূমিতেই বিহ্বলতা প্রকাশ পাচ্ছে। রাধারানীর সান্নিধ্যে উনি চরম বিহ্বল, চরম চপল হয়ে যান, নিজের ভগবত্তাকে ভুলে যান। কিচ্ছু মনে থাকে না, মাতা পিতা সখা দাদা শরীর কারো কথা মনে থাকে না, অন্য সখীগণের কথাও মনে থাকে না। একমাত্র রাধারানীর সৌন্দর্য, মাধুর্য, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের অনুভূতিতে উনি সেই আনন্দ সাগরে ডুবে যান, আনন্দময়, মূর্ছিত হয়ে যান, সংজ্ঞাই থাকে না। সদা আমার নানা নৃত্যে নাচাই উদ্ভট, যদ্যপি মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন। রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন, যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ। মোর চিত্ত ঘ্রাণ হরে রাধা অঙ্গগন্ধ। রাধারানীর অঙ্গগন্ধ আমাকে এত পাগল করে, সেই দিকে আমি ছুটে যাই। এই দিক থেকে গন্ধ আসছে, এত আকর্ষণ। সর্বাকর্ষককে কে আকর্ষণ করতে পারে? রাধারানী ছাড়া। যদ্যপি আমার রসে জগত সুরস, কিন্তু রাধার অধর রসে আমা করে বশ। গোবিন্দের অধরামৃত জগৎকে পাগল করে। সুরত বর্ধনম শোকনাশনম, তনুমন করে ক্ষোভ, বাড়ায় সুরত লোভ। হর্ষ শোক আদি পাশরায়। কিন্তু সেই যে আনন্দ কন্দক রসনিধি গোবিন্দ, উনিও রাধারানীর অধরামৃতে পাগল হন। রাধার অধর রস আমা করি বশ। মোর বংশী গীতে আকর্ষয় ত্রিভুবন, কিন্তু রাধার বচনে মোর জুড়ায় শ্রবণ।
রাধারানীর কথা শোনবার জন্য ওনার কত আকুতি, রাধারানীর নূপুরের ধ্বনি, আভূষণের ধ্বনি শোনার জন্য কুঞ্জের পথে নিশুতি রাত্রিতে দাঁড়িয়ে থাকেন। গোবিন্দর জয়দেব গীত গোবিন্দে বর্ণনা করেছেন, পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপজানম রচয়তি শয়ানং সচকিত নয়ানং পশ্যতি তব পন্থানম রাধে সিদতি তব বিরহী বনমালী। নিশুতি রাত্রি, রাধারানী আসছেন না। উনি আগেই বৃন্দাবনের বনে গিয়ে অপেক্ষা করছেন নিকুঞ্জে, রাধারানী এখনো এলেন না। মাথার উপরে চাঁদ, কোকিল ডাকছে, মলয় পবন বইছে, ফুলের গন্ধ, ভ্রমরের ঝঙ্কার, যমুনার বিজন্তি। এত নিশুতি রাত্রি, পাতায় পাতায় শিশির পড়ছে, শিরশির শিরশির করে বাতাস বইছে, বৃক্ষের মর্মরিত ধ্বনি, চারিদিক নিস্তব্ধ, অল্প আওয়াজও শোনা যায়, পাখি ডেকে উঠল, কিন্তু উনি এখনো আসছেন না। কেন এত বিলম্ব করছেন? এখনো কি উনি গৃহের থেকে বেরোননি? কি ওনাকে আসতে দিল না গুরুজন? কত সংখ্যা ওই দিকে চেয়ে আছে, এই দিক থেকেই উনি আসবেন। তো আসলে তো আমি দূরের থেকে সোনালী আলো দেখতে পাবো। ওনার নূপুরের ধ্বনি, বলয় কঙ্কন কিঙ্কিনীর ধ্বনি, হাসি, কথাবার্তার আওয়াজ তো আমার কানে আসবে। কই, কোনো তো শব্দ পাচ্ছি, ওই দিকে পশ্চিম দিকে তো কোনো আলো দেখছি না। উনি কি আসবেন না? তাহলে কি আমি আবার ফিরে যাব এত দূর নন্দীশ্বর? লুকিয়ে গোপনে এই মাঝরাত্রে এসেছি যমুনার বিজন্তীর বৃন্দাবনে, আবার ফিরে যাব ব্যর্থ মনোরথ হয়ে। আমার আশা ভরসা কি কিছুই পূর্ণ হবে না? তোমার নূপুরধ্বনি আপন শ্রবণে শুনি, তবে মোর ক্ষমা হয় চিতে। কি আকুলতা শ্যামসুন্দর রাধারানীর নূপুরের ধ্বনি শুনবার জন্য। তো যার বংশীগীত ত্রিভুবনকে আকর্ষণ করে, এর মধ্যে এক পাল হরিণ ছুটে গেল শুকনো পাতার উপর। হরিণের পায়ের আওয়াজ, খরগোশ চলে গেল দুটো চারটে লাফ দিয়ে। গোবিন্দ মনে করছেন রাধারানী বাইরে বেরিয়ে এসে দেখেন কই কেউ নাই, কিচ্ছু নাই, ভ্রম। শিশিরের শব্দটাও শোনা যাচ্ছে যে শিশির পড়ছে, পাতা বেয়ে জল পড়ছে। মনে করছেন ওই বুঝিয়ে নিয়ে নেয়। মোর বংশী গীতে আকর্ষয় ত্রিভুবন, কিন্তু রাধার বচনে মোর জুড়ায় শ্রবণ। এই মতো জগতের সুখের আমি হেতু, কিন্তু রাধিকার রূপগুণ আমার জীবাতু। গোবিন্দের ইচ্ছা জাগে আমি যদি রাধা হতে পারতাম। আমি কি করে রাধা হব? বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, তাহা হইতে আশ্রয়েতে কোটি গুণাস্বাদ। রাধারানীর সুখ বা আনন্দ দেখছি আমার থেকে অনেক বেশি। আমাকে ভালোবেসে উনি আমার থেকে অনেক বেশি আনন্দ পান। এই আনন্দটা আমাকে অনুভব করতে হবে। রাধয়া প্রণয় মহিমা কীদৃশ কীদৃশ বা অনয়া আস্বাদ্য মধুরিমা বা মদীয় সক্ষং চাস্য মদনুভবত বেতি লোভা। এই আকাঙ্ক্ষা জাগলো অন্তরে।
দর্পণান্তে হেরি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী, বিচার করিয়ে যদি আস্বাদ উপায়, রাধিকা স্বরূপ হইতে তবে মনধায়। এত চিন্তিক রহে কৃষ্ণ পরম কৌতুকী, হৃদয়ে বারয়ে লোভ হয় ধকধকি। আসলে যদি কেউ কোনো বিষয়ে আকৃষ্ট হয়, মনে যদি একটা দুরন্ত আকাঙ্ক্ষা জাগে, সেটা বেশিক্ষণ চেপে রাখা যায় না, একটা অস্থির অস্থির ভাব হয়। গোবিন্দেরও তাই হলো, বুকটা ধকধক করছে। এই তখনই ধর্মের গ্লানি চারিদিকে, বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল বনি। নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভ কর্ম লেশ। টাকা পয়সা তো সকলেরই আছে, কিন্তু যথাযোগ্য স্থানে বিনিয়োগ কজন করতে পারেন? খরচা তো সকলেই করেন, কিন্তু যে বিষয়ে খরচা করলে অর্থটা পরমার্থে পরিণত হয়, সেটা মাথায় ঢোকা তো কঠিন। ওটা সাধু কৃপা না হলে বোঝা যায় না কি করে অর্থ দিয়ে পরমার্থকে লাভ করতে হয়, অর্থটাই পরমার্থে পরিণত হয়। ওর বিনিয়োগটা যদি ভগবদার্থে হয়, ভগবত প্রেত্যার্থে, তো এই জন্য টাকা পয়সা তো সেকালেও ব্যয় করতো লোক, এখনো ব্যয় করে, কিন্তু কিসে? পুত্র কন্যার বিবাহ উৎসবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভ কর্ম লেশ। কত পুজো আচ্ছা হচ্ছে, ওই যক্ষ পূজে মদ্য মাংসে, নানা মত জীব হিংসে। জীব হিংসাটাই তো ধর্ম। মদ্য মাংস ব্যবহার না করলে ধর্ম হয়? না খেয়ে না দে শুকিয়ে গিয়ে কোন ধর্ম হয়? আত্মায় যা চায় তাই তো। এই প্রবৃত্তি মার্গ। নানা মত জীব হিংসে, এই মত হইল সর্বদেশ। ধর্মের গ্লানি হল। যথেচ্ছ বিহরি কৃষ্ণ করি অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। কোনদিন আমি প্রেম ভক্তি দিই না। ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ভক্তি ছাড়া কখনোই স্থির হতে পারবে না কেউ। ভক্তি পাবে তবে অস্থিরতা অভাব বুঝবে, তা না হলে কোনোদিন বুঝবে না। টাকায় নয়, পয়সায় নয়, খেয়ে নয়, ঘুমিয়ে নয়, সিংহাসনে নয়। যত বড় সিংহাসন, ব্রহ্মার আসন মিলুক, মনটা ভরবে না। ইন্দ্রের আসনে বসলেও মন ভরবে না, মনটা কিছুতে ভরবে না। মন ভরবে একমাত্র প্রেমে, ভক্তিতে, ভগবদ অনুভূতি। কিছু না থাকলেও মন ভরে যাবে। তো সকল জগৎ মরে করে বিধি ভক্তি। ভগবান 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 ভগবান, এটা চাই ওটা চাই। ভগবানের ভজন করলে দুঃখ হবে না, ব্যথা হবে না, রোগ হবে না। ঠাকুর আমার রোগটা ভালো করে দাও, ঠাকুর আমার এটা করে দাও, ঠাকুর আমি আমার ছেলেটা পরীক্ষায় পাস করতে যাবে, ঠাকুর আমার পেটটা ভালো করে দাও, ঠাকুর আমার মাথাটা ঘুরছে, শরীরটা অস্থির অস্থির করছে, ঠাকুর আমার শরীরটা ভালো করে দাও। বড় জোর এই যে আর এই জ্বালা যন্ত্রণা তাপ সহ্য করতে পারছি না, সংসারের অশান্তি আর সহ্য করতে পারছি না, এত সার সংগ্রাম করার ক্ষমতা নেই, এইবার আমায় মুক্তি দাও, এর থেকে ছুটি দাও। এই হচ্ছে বিধি ভক্তি। ঐশ্বর্য জ্ঞান বুকে নিয়ে লেনা দেনা, দেনা পাওনা,
সকল জগৎ মরে করে বিধি ভক্তি, বিধি ভক্তি ব্রজের ভাব পাইতে নাহি শক্তি। বিধি ভক্তি শাস্ত্র অনুশাসনে এবং ভয়ে ভক্তি, মর্যাদা ভক্তি। বিধি ভক্তি ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় অজামিলের মতো, গজরাজের মতো চতুর্বিধ মুক্তি পাইয়া। যুগ ধর্ম প্রবর্তাইব, আমি রাগানুগা ভক্তির প্রচার করব, রাগ ভক্তির প্রচার করব এবং যুগ ধর্মের প্রচার করব। যুগ ধর্ম প্রবর্তাইব, নাম সংকীর্তন চারি ভাবের ভক্তি দিয়া আমি নাচাবো ভুবন। সকলকে ভক্তি দেব। মহাদেব, কমলা দেবী, ব্রহ্মা, সনকাদি, নারদাদি, উদ্ধবাদি যে ভক্তি কামনা করেন সেই ভক্তি দেব। বাঞ্ছন্তি যৎ ভবভীয় মুনয়ো ভয়ঞ্চ, সেই ভক্তি দেব যেটা আমি নিজে আস্বাদন করি। গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, সেই ভক্তি দেব। রাধা প্রেম, রাধারানীর ভক্তি দেব। আর নিজেও সেই ভক্তি রস আস্বাদন করব, নিজে ভক্ত হব, ভজন করব, ভজনের আদর্শ জগৎকে দেখাবো। উপদেশ দিয়ে নয়, কুরুক্ষেত্রের রণাঙ্গনে উপদেশ দিয়েছি, উদ্ধবকে উপদেশ দিয়েছি। এইবার উপদেশ শুধু না, নিজে ভজন করে, আচরণ করে, আস্বাদন করে আমি সেই ভক্তি বিতরণ করব। আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাবো সবারে। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, এই রাধারানীর কথা শুনে ইচ্ছা জাগবে যে রাগানুগা মার্গে আমিও ভজন করব, এইরকম আমিও রাধারানীর চরণ পাব। বেদ বিধি অগচর রতন বেদির উপর, বেদ বিধির বাইরে যেতে হবে, জগতের বাইরে, বর্ণ আশ্রমের বাইরে চলে গিয়ে আত্মস্থ হয়ে, স্বরূপস্থ হয়ে এই ভজন। দেহ কারাগারে বসে নয়, দেহের বাইরে গিয়ে এই ভজন। আমি নারী, আমি পুরুষ, আমি বালক, আমি বৃদ্ধ, এই ভাবটাকে ত্যাগ করে আমি অমুক, আমি তমুক, ধনী দরিদ্র বললেন, এইসব আবিলতা পঙ্কিলতা থাকবে না মনে। শরীরটাই থাকবে না, দেহটাই থাকবে না। দেহটা কাপড়ের মতো মনে হবে, যে শরীরটা কেমন বললেন যেন কাপড়ের মতো। জামাটার কথা লোকে মনে থাকে যে গায়ে একটা জামা আছে, তেমনি এই দেহটার কথা মনে থাকবে না। ভজন রসের আস্বাদনেই মনটা ডুবে যাবে। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। এই রাগানুগা ভক্তি, রাধা মাধবের আরাধনা, মহাপ্রভুর আরাধনা, রাগানুগা ভক্তি। এটা নারায়ণের ভজনের মতো, নৃসিংহদেবের ভজনের মতো। অনুরাগী ভজ সদা, প্রেম ভাবে লীলা কথা, আর যত হৃদয়ের সুর। ঈশ্বরের তত্ত্ব যত, তাহা বা কহিব কত, অনন্ত অপার কে বা জানে। ব্রজপুর প্রেম নিত্য, এই সে পরম তত্ত্ব, ভজ তারে অনুরাগ মনে। কার ভজন? নন্দীশ্বর যার ধাম, গিরিধারী যার নাম, প্রেমে তারে ভজ রঙ্গে। শ্রী রাধা রমণ রমণী মন মোহন, বৃন্দাবন বন দেবা, অভিনব রাস রসিক বর নাগর নাগরী গণকৃত সেবা। ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন, নন্দন নবঘন শ্যাম, নন্দীশ্বর পুর পুরট পটাম্বর, রামানুজ গুণ ধাম।
এরই আরাধনা। শ্রীদাম সুদাম সুবল সখা সুন্দর কালীয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জ রচিত রতি রঙ্গ গোবিন্দ দাস হৃদয়মণি মন্দিরে অবিচল মূরতি ত্রিভঙ্গ। এরই আরাধনা। আরাধ্য ভগবান ব্রজেশ স্তনয় স্পর্ধাম বৃন্দাবনম রম্যা কাচি গোপাসনা ব্রজবধূ গর্গেন যা কল্পিতা শাস্ত্রং ভাগবতং প্রমাণমমলম প্রেমা পুমর্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভো মতমিদম তত্রাদর নঃ পরঃ। যুগল চরণ সেবা যুগল চরণ ধেয়া যুগলে মনের প্রীতি যুগল কিশোর রূপ যেন কামরতি গণভূপ আমার মনের হু অলীলা কি রীতি। কনক কেতকী রায় শ্যাম মরকত কাই দরপ দরপ করুচু নটবর শিরোমণি নটিনীর শেখরিণী দুহু গুণে দুহু মনোজুত শ্রীমুখ সুন্দর বর হেমনীল কান্তিধর। এই রাধা মাধবের মাধুর্য ভাব ভূষণ করু শোভা নীলপিত বাসধর আভরণ মণিবর অন্তরের ভাবে দুহু লোভা। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার। ভাগবতের সার কথা কি? ব্রজপুর বনিতার চরণ আশ্রয় করো আশা মহ চরণ রেণু যশামহং শ্যাম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদ রেণুমভীক্ষ্ণশ অহোভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশাম যন্মিত্রং পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতনম। ব্রজপুর বনিতা বলতে রাধারানী। রাধারানীর চরণ আশ্রয়ই হচ্ছে সার। আমাদের শ্রী রূপ সনাতন আদি আচার্য পাদগণ সবাই ব্রজপুর বনিতা, ব্রজ কিশোরী, গোপ কিশোরী। গুরুবর্গগণ সকলেই ব্রজবনিতা। শ্রী গুরুদেব ব্রজবনিতা। গুরুদেব তো রাধারানীর প্রিয় নর্ম সখী। বাইরে একরকম দেখছি, কিন্তু ভিতরে তো উনি রাধারানীর সেবিকা। উনি তো ব্রজপুর বনিতা। ব্রজপুর বনিতার গুরুদেবকে বাইরে দেখছি, একজন বৃদ্ধ, একজন অসুস্থ। আসলে ভিতরে তো উনি রাধারানীর সেবিকা, ও তো রাধারানীর সখী। উনি তো ব্রজপুর বনিতা। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার করমন একান্ত করিয়া। অন্নবল গন্ডগোল, শাস্ত্রেরই কথা কিন্তু গন্ডগোল। হাজার অত শাস্ত্রের কথা, অত লেবু চটকে কি লাভ? দরকার নেই তো। বৃথা শ্রুতি কথাশ্রম বিভেবি কৈবল্যত পরেশ ভজনন মদা যদি সুখাদয় ততকিম রাধিকা পদরসে মম মনময়তু। বাইরের কথা দিয়ে কি করবো? তাবৎ শাস্ত্র বিদাম মিথ কলকল নানা বহির্বটমসু যাব শ্রী চৈতন্য হরি প্রিয়জনং নদৃক গোচরঃ। যতক্ষণ গৌর ভক্তের সঙ্গ না হচ্ছে, গৌর কথা, রাধারানীর কথা, কৃষ্ণ কথা কানে না যাচ্ছে, ততক্ষণ শাস্ত্রের অন্য কথা ভালো লাগে। সব কথাই তো শাস্ত্রে আছে। ততক্ষণই এই সংসার ধর্ম, এ ধর্ম, সে ধর্ম, ও ধর্ম, এইগুলি ভালো লাগে। বিশৃঙ্খলতম অয়তে ন লোক বেদস্থিতি।
লোকধর্ম বেদ ধর্ম ততক্ষণই ভালো লাগে, সামাজিকতা, যতক্ষণ গৌর ভক্তের সঙ্গ না হয়। গৌর ভক্তের সঙ্গ হলে সবকিছু বিশৃঙ্খল নিরস বলে মনে হয়। এই জন্য কোনো দরকারই নেই। অন্নগোল গন্ডগোল না শুনহ উতরোল, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। নবদা ভক্তির যাজন একান্ত করিয়া মন ভজরাঙ্গা শ্রীচরণ, পাপ গ্রন্থি হবে পরিচ্ছেদ, সকল সন্তাপ যাবে, মহানন্দ সুখ পাবে যার হয় অনন্য ভজন। মাঝে মাঝে আছে দুষ্ট, এই দুষ্টরা হচ্ছে নাস্তিক, অবিশ্বাসী। মাঝে মাঝে আছে দুষ্ট, দৃষ্টি করি হয় রুষ্ট, গুণেহি বিগুণ করি মানে। গোবিন্দ বিমুখ জনে স্ফূর্তি নহে হেন ধনে, লৌকিক করিয়া সব মানে। তো এসব তো থাকবেই। আপনি ভজন করছেন, এটা দেখে অনেকেই তো প্রতিবাদ করবে, প্রতিরোধ। কি উৎপাত, এসবের দরকার কি? তো কি নন্দদুলাল ঘোষের মাথা খারাপ হলো, কি বলাই ঘোষের মাথা খারাপ হলো, কি কীর্তন আর কীর্তন, পাঠ আর পাঠ, খরচা আর খরচা। লোকে তো বলবে আমি কুপথে সাধিব সিদ্ধি, সাধন নবধা ভক্তি, প্রার্থনা করিব দৈন্যে সদা, করি হরি সংকীর্তন, আনন্দে মগন মন, ইষ্ট লাভ বিনু সব বাধা। এ সংসার বাটোয়ারে কাম পাশে বাঁধি মারে, পোকা ফুকার করহ হরিদাস। ভক্তদের নাম ডাক। ওই যে ঠাকুর মহাশয় বললেন, বৈষ্ণবীর উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবীর নামেতে উল্লাস। বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা। চবুতারা বলতে যোগপীঠ মণি মন্দির। মনটা ওখানেই পড়ে আছে সবসময়। রতন বেদির উপর সেবনীতি কিশোর কিশোরী, মনটা ওখানেই পড়ে আছে। দিব্য বৃন্দারণ্য কল্পদ্রমাধ, শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ, শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠালিভি সেব্যমান স্মরামি। মন আর কোথায় যাচ্ছে না। বৃন্দাবনের যে চৌতারা, যোগপীঠ মণি মন্দির, বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহরে, আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল। এই যোগপীঠ মণি মন্দির, রথবৎ উপাসনা, মন্ত্রময়ী আরাধনা। তার মধ্যে হেমপীঠ, অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধান নায়িকা। তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুজনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। কিরূপ লাবণ্য রাশি, অমিয়া করিছে খুশি, হাস্য পরিহাস সম্ভাষণে। ওইখানে সবসময় মন। নিজেকে গোপকিশোরী রূপে, রাধারানীর সখী রূপেই নিজেকে চিন্তা, মহাপ্রভুর দাস রূপেই নিজেকে চিন্তা। তত্ত্বৎ কথা রতশ্চাস, আর মুখে সেই কথাই, রাধারানীর কথা আর মহাপ্রভুর কথা ছাড়া অন্য কথা মুখে আসছে না। কেন আসবে? যখন লক্ষ্য স্থির হয়ে গেছে, আরাধ্য তত্ত্ব, সাধ্য তত্ত্ব, সাধন তত্ত্ব স্থির হয়ে গেছে, সাধনার পথ স্থির হয়ে গেছে, এক লক্ষ্য, এক ধ্যান, এক জ্ঞান, একই রস, একই গুরু, একই ভাবে ডুবে আছে, এক আচরণ। তখন তো আর অন্যদিকে রেলগাড়ি সারাদিন ছুটছে। ছোটে ঠিকই রেলগাড়ি, কত গাড়ি যাচ্ছে, কিন্তু আম বাগানে তো কোনো গাড়ি এসে ঢোকে না। এইখান দিয়েই তো রাস্তা, আওয়াজ পাওয়া যাচ্ছে, কত রেলগাড়ি যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে।
কিন্তু এই আমবাগানের ভিতর দিয়ে তো দুটো চারটে গাড়ি আমবাগানে তো আসতে পারে, কেন আসে না? ওই গিরিন সাধুর ওই দিক দিয়েও তো আসতে পারে। রেলগাড়ি এত ছুটছে, রাতের অন্ধকারেও ছুটছে, কিন্তু কই আমবাগানে এইদিকে ধানের খেতে রেলগাড়ি তো আসে না, কেন? রাস্তা ছাড়া যায়। ওই নন্দীঘাটের রাস্তা ছাড়া, ওই 34 নম্বর রাস্তা ছাড়া গাড়িগুলো গেলে তো বিপাকে পড়বে না। এগুলো তো ছোটখাটো রাস্তা, আগে গিয়ে তো অন্যদিকে চলে গেছে। তেমনি আমাদের রাস্তা সুনির্বাচিত, মহাজনের যেই পথ তাতে হব অনুরত, ইষ্টদেব স্থানে লীলা গান, নৈষ্ঠিক ভজন এই তোমারে কহিল ভাই, হনুমান তাহাতে প্রমাণ। সাধু গুরু শাস্ত্র বাক্য তিনেতে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। কর্মী যোগী ভক্তিহীন ইহাকে করিব ভিন, নরোত্তম এই তত্ত্ব গাজে। এই সুনির্বাচিত সাধন, এতে একাল সেকাল নাই। সত্যযুগেও সাধন ভজন যা, কলিযুগে সাধন ভজনের যে পথ সেটা এক। সে 100 বছর আগেও যা, এখনো তা, আবার লক্ষ বছর পরেও এইভাবে সাধন করেই পেতে হবে। ওই গাড়ি ওই রেল লাইনেই চলবে, লাইনের থেকে নামলেই গাড়ি দাঁড়িয়ে যাবে। 1000 বছর আগেও, এখনো, 1000 বছর পরেও একই সাধনের রাস্তা, ওই মহাজনের আনুগত্য, ওই শাস্ত্রবাদী, ওই সদাচার, শ্রবণ কীর্তন, অর্চন বন্ধন, এই সাধন, ওই শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা আর রুচি, আসক্তি, ভাব, এই সিঁড়ি বেয়েই উঠতে হবে। বহুনাং জন্মনা মন্তে জ্ঞানবান মান্ত। কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত, রাধারানীর ভক্ত তো আরো দুর্লভ। এমনি ভক্ত দুর্লভ, কর্মী বেশি জগতে, তার মধ্যে কেউ কেউ জ্ঞানী, আবার কোটি কোটি জ্ঞানীর ভিতরে কেউ মুক্ত, আবার কোটি মুক্তির ভিতরে দুর্লভ কৃষ্ণ ভক্ত, আবার কৃষ্ণ ভক্তের ভিতরে ঐশ্বর্য জ্ঞানী, নারায়ণের ভক্ত, নৃসিংহের ভক্ত, রামচন্দ্রের ভক্ত আরো কমে যাচ্ছে, কমতে কমতে গিয়ে মুষ্টিমেয় কৃষ্ণ ভক্ত। আবার কৃষ্ণ ভক্তের ভিতরে রাধারানীর ভক্তের সংখ্যা জগতে খুব নগণ্য। আবার অনেকেই রাধে রাধে ও রাধে 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 বলছে, কিন্তু মহাপ্রভুর হয়ে গৌর নামের সঙ্গে গৌরাঙ্গের হয়ে রাধারানীর আরাধনা করা, গৌরীর হয়ে রাধারানীর আরাধনা করা, গৌর গৌর বলতে বলতে রাধে রাধে বলা, আবার নিতাইয়ের হয়ে গৌর বলা, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে। আবার গুরু বৈষ্ণবের কায় মনোবাক্যে আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকাল। শ্রীগুরু চরণের অতি এই সে উত্তমা গতি, যে প্রসাদে পুরী সর্ব আশা। ধীরে ধীরে কমে যাচ্ছে না, দুর্লভ হয়ে যাচ্ছে, আবার সুলভ, আবার দুর্লভ। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের মতো, চাঁদ কলায় 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 ক্ষয় হয়, আবার কলায় কলায় বৃদ্ধি, হ্রাস বৃদ্ধি, প্রকাশ অপ্রকাশ আছে। এখন শুক্লপক্ষ না হলে চাঁদের জ্যোৎস্না মিলবে। ঠিক তেমনি ভক্তির, ভক্ততত্ত্বের, ভক্তিতত্ত্বের প্রকাশ অপ্রকাশ আছে সময়ে সময়ে, কিন্তু নিত্য।
হে চপল হে করুণৈক সিন্ধু, হে নাথ, রাধারানী বলছেন হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতাসি পদং বৃষোর মে। তুমি কবে আমার নয়নের গোচর হবে, নয়ন পথগামী হবে, কবে আমি তোমায় দেখতে পাবো। আমরা আজ 3টি যাবৎ এই নন্দীঘাট অঞ্চলে, এই ঘোষপাড়ার পরম পূজনীয় আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা মাননীয় শ্রী নন্দদুলাল ঘোষ মহোদয়ের আবাসে শ্রী গিরিধারী জিউ শ্রী মন্দিরে ওনার সুপুত্র শ্রী বলরাম ঘোষ বলাই বাবুর ইচ্ছায়, ওনার ধর্মপত্নী মনীষা দেবীর ইচ্ছায়, ওনার মাতৃদেবীর ইচ্ছায়, ওনার ছোট ভাইয়ের ইচ্ছায়, এই আমরা পথচারী, পথের ভিখারি, অপরিচিত, ওনারা পথের থেকে আমাদেরকে ডেকে এনে, কুড়িয়ে এনে, ফুল ছিটিয়ে আমাদেরকে ঘরে আশ্রয় দিয়ে, উঁচু আসনে বসিয়ে, বানরের গলায় মুক্তামালা দিয়ে, আর এই অত্যাচার, অর্থ ব্যয়, তারপরে শারীরিক শ্রম, এই কটা দিন ওনাদের সমস্ত কার্য, প্রত্যেকেরই তো সংসারের কাজ কাম আছে, দুধ বেচা কেনা আছে, প্রত্যেকেরই সুখ দুঃখ আছে, সেই সব সংসারের কাজকর্ম ভুলে গিয়ে আমাদের পেছনেই ওনারা লেগে আছে। ওনারা আমাদিগকে কৃপা করলেন, দয়া করলেন, আশ্রয় দিলেন, অন্ন জল দিলেন এবং আমাদেরকে উপকৃত, আমরা উপকৃত হলাম, আমাদের উপকার করলেন। নন্দদুলাল ঘোষ মহোদয়, বলাই ঘোষ মহোদয়, সবাই আমাদেরকে দয়া করলেন, উপকার করলেন, কৃপা করলেন। বললেন এই কৃপাটা কিরকম, এই যে আপনারা দূর দূর থেকে এসে বয়োবৃদ্ধ, আপনাদের বসতে কষ্ট হচ্ছে, আপনারা যে বসে 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 শুনছেন এই প্রলাপগুলো, এই পাগলের প্রলাপগুলোকে, এতেই আমরা ধন্য, কৃতার্থ। এই কৃপাটাই আমরা চাই, এই তো আপনাদের প্রকৃত কৃপা। এই জন্য আপনাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাবার মতো ভাষা আমাদের জানা নেই, শুধু আপনাদের চরণে বন্দনা। আগামীকাল রামনবমী ব্রত, মধ্যাহ্নে অভিষেক, আগামীকাল সন্ধ্যায়, বিকেলে 5:30 আমাদের গুরু ভ্রাতা বিরাটির আমাদের গুরু ভ্রাতা সঞ্জীব, বয়োবৃদ্ধ মাননীয় পরম শ্রদ্ধেয় সঞ্জীব বাবু আপনাদিগকে হরিকথা শোনাবেন। আপনারা দয়া করে আসবেন। কাল তো ব্রত, পরশুদিন সকলের প্রসাদ প্রশান্তি, প্রসাদ প্রসন্নতা, প্রসাদ প্রশস্তি। পরশুদিন মধ্যাহ্নে আপনাদের সকলকে প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ জানাচ্ছেন গৃহকর্তা নন্দদুলাল ঘোষ মহোদয়, বলাই ঘোষ মহোদয়, ওনার সম্পূর্ণ পরিবার আপনাদিগকে নিমন্ত্রণ জানাচ্ছেন। পরশুদিন দশমী, আপনারা কৃপা করে উপস্থিত হবেন। আজকের